আপনি কেন জানেন না এই জন্য একটা শাস্তি, আর না জেনে আপনি আমল করলে তো আল্লাহ মাফ করে দিবেন, এই ভ্রান্ত ধারণা কার? এটা এখন যদি আপনি মনে করেন আপনার এখন তো পেঁয়াজের চাষ চলছে, পেঁয়াজের চাষ করা গেছে প্রায় যে আমাদের অঞ্চলে প্রায় 40% বেশি, সারা বাংলাদেশে 40% বেশি পরিমাণ পেঁয়াজ চাষ হয়। এখন দানা আপনি দিতে চালাইছেন, দানা চারা আগাছা পচে গেছে বা ফুলে যাচ্ছে, এর জন্য যে ওষুধটা প্রয়োগ করা দরকার, এর জন্য যে মেডিসিনটা স্প্রেটা করা দরকার, আপনি কৃষিবিদ বা যারা এগুলো বিক্রি করেন না, সার বা কীটনাশক বিক্রি করেন, তাদের কাছে আপনি পরামর্শ নিয়ে যান, নিয়ে গিয়ে ওইখান থেকে যেটা পারফেক্ট যেটা ব্যবহার করা কৃষিবিদরা বলেছেন সেটা আপনি ব্যবহার করেন। কেন? আমি নিজে যদি ভুলটা ব্যবহার করি তাহলে আমার অনেক ক্ষেত্রে কি হবে, অথবা ক্ষেত্রে কি হবে, নষ্ট হবে। এখন আমি আপনি যদি চিন্তা করি আমাকে এটা আমার পেঁয়াজ লাগাই থেকে আমি জমিটা আমার, তাহলে আমি স্প্রে করলাম, আমি একটা নিয়ে বিরত হবো, যে চিন্তা করে আর এই চিন্তা করে মনে করলাম না একটা মেরে দিলাম বা তাহলে আর এই পেঁয়াজ কি হবে না, নষ্ট হবে না, পেঁয়াজ দানা হারিয়ে নষ্ট হবে না, বা তার সংগ্রহ করে নিয়ে কি করবেন, স্প্রে করে দিয়ে আসবেন, ধরেন একটা পেঁয়াজ সমুদ্রে দিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, তাহলে এখন যদি আপনার মনে করেন ঠিক আছে আমি ওষুধ দিলাম, হ্যাঁ দাওয়াই দিলাম, একটা কাজ হয়ে যাবে, আর এই ওষুধেই ভালো হয়ে যাবে, তাহলে এই চিন্তা ভাবনা করলেন, করার পরে আপনি ওষুধ কিন্তু ঠিকই দিচ্ছেন, স্প্রে ওষুধ ঠিকই আপনি প্রয়োগ করছেন, কিন্তু ওইটার জন্য যে ওষুধটা প্রয়োগ করা দরকার ছিল সেইটা কিন্তু আপনি প্রয়োগ করেন নাই। এই সঠিকটা প্রয়োগ না করার কারণে আপনি টাকাও খরচ করেছেন, ওষুধও দিয়েছেন, এর ফলে আপনার ক্ষেতটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। অনুরূপভাবে আপনি ইসলামী তাহমিদ পালন করুন, আপনি ইসলাম অনুযায়ী ইসলাম পরিচালনা করার জন্য, আপনার ইবাদত বন্দেগী পরিচালনা করার জন্য, আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপনার সঠিক দিক নির্দেশনা, আপনার ইসলামের যে দিক নির্দেশনা দেওয়া আছে, কোরআনে যে বিষয়গুলো দেওয়া আছে, হাদিসে বিষয়গুলো দেওয়া আছে, এটা সঠিক ঠিক সম্বন্ধে আপনি গ্রহণ না করে আপনার মন গড়া যদি আপনি চলাচল করেন, আপনার মন গড়া যদি আপনার নেতাকে আপনি গ্রহণ করেন, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ধরনের সেকুলারিজম চিন্তা ভাবনায়, এই ধরনের সেকুলারিজম চিন্তা নিয়ে যাদের ব্রেন ওয়াশ করে যারা মানবন্ধী দলের সাথে আপনার সম্পৃক্ত আছেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ওই রকম জাহান্নামের আগুনের মধ্যে রোজ যেই রকম আগুনে পুরানো হয় এবং মূর্তিকে পুড়িয়ে সেটাকে বাঁধা হয়, রোজ বলা হয়, যেটাকে আমরা কি করি চিন্তা ভাবনা বিভিন্ন রকমের এই আগুনের মধ্যে ঘোরানো হয়, ঠিক অনুরূপভাবে কালকে আমাদের ময়দানে ওই সকল ব্যক্তিকে জাহান্নামের মধ্যে তাদের মুখকে সারা সর্ব শরীরকে জাহান্নামের আগুনে ঝুলছে দেওয়া হবে। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের পন্থায় তাদের জীবনকে পরিচালনা করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব জগতের সমস্ত মানব জাতির নেতা হিসেবে যে মানে নাই, অন্য কোনো মানুষকে সেকুলার নেতাকে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, যারা ইসলামকে নষ্ট করতে চায়, যারা ইসলামকে দুনিয়া থেকে বিদায় দিতে চায়, তাদের দল করেছে, সেই সকল নেতাকে যারা মেনে নিয়েছে, কালকে আমাদের ময়দানে তাদেরকে ঠিক জাহান্নামের ওই আগুনে তাদেরকে মুখকে বারবার ঝলসে দেওয়া হবে। কি করতে হবে? ঝলসে দেওয়া হবে। এখন যদি আমি চিন্তা করি আরে দুনিয়াতে গিয়ে কখনো ব্যক্তি অবস্থা করার কথা, আমি আমার দুনিয়া স্বার্থ হাসিলের জন্য এই বামপন্থীদের সাথে আমি থাকবো, তাহলে এই কথা যদি আমি চিন্তা করি, আর আমি যদি রাষ্ট্রের সাথে ইসলামকে রাষ্ট্রের সাথে আলাদা মনে করি, সেকুলার চিন্তা ভাবনা যদি আমি থাকি, তাহলে মনে রাখেন আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হলো না, হবে নাকি? কতবার হবে? হবে নাকি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সেই নামাজে বলার সময় কার মালিক নাই? কথা বলেন কাকে? আল্লাহ তাআলাকে মালিক নাই, এবং তার কাছে হিদায়াত প্রার্থনা করি, তার কাছে সঠিক সরল পথকে প্রার্থনা করি, আর নামাজ থেকে বেরোনোর সাথে সাথে ওই
ওই ইমাম, ওই খতিব, ওই আলোচক যে কোরআন এবং সুন্নাহ সঠিক কথা বলেছে, ওই দিক থেকে ওই আলোচনার জায়গা থেকে বেরোনোর সাথে সাথে তার বৃদ্ধ জন্মের হয়ে যায়। এই ধরনের কাজ যারা করবো তাহলে মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ তাআলা কঠোর আপনাকে জবাবদিহি করতে হবে এবং এর জন্য আপনার ফায়সালা হবে জাহান্নাম। ফায়সালা কি হবে? জাহান্নাম। এই কথা বলে শেষ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজলিমুন। দেখেছেন কয়েকদিন আগে বর্তমান আলোচনা করেছি আমাদের মুসলিম আইনজীবী চট্টগ্রামে তাকে হত্যা করা হয়েছে, মানে কথা বলা হয়েছে কানে, এবং পরবর্তী আদালতের বিচারের জন্য একজন আইনজীবী ওই চিন্তায় বক্তব্য করেছেন। কথা বলেছেন আপনারা ভয় পাচ্ছেন, আপনাদের ঈমান নেই। আনা বলতে কি আপনারা ভয় করে? আল্লাহ তাআলা যে পাকড়াও হবে সেই পাকড়াও থেকে কি বাঁচতে পারবে? দুনিয়ার পাকড়াও, দুনিয়ার মানুষ যারা আছে অন্যায় অবৈধভাবে মানুষকে অত্যাচার করে হত্যা করে তাদের কাছে আপনি মারা যাবেন, তাদের অত্যাচারে আপনি বন্ধু হয়ে যাবেন, তাদের অত্যাচারে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু এই বিদায়টা হবে আপনার শহীদ মৃত্যু। আর শহীদ মৃত্যু যখন হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর সবচেয়ে বড় অন্যতম মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আর যে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহটাকে সবুজ পাখির মধ্যে ভরে দেন, আর সাথে সাথে যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে ওই জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতে থাকে। তাহলে এই বর্ণনাটি বলে আপনার মুসলমান যদি অত্যাচারিত হয় হকের হকের নামে তার কোনো ক্ষতি নাই, তার কোনো ক্ষতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, নমরুদ বিরোধিতা করেছেন, খোদাই দাবি করেছেন। নমরুদ আছে, কথা বলার নমরুদ আছে, ইব্রাহিমের সন্তানেরা আছে না নাই? ইব্রাহিমের সন্তানেরা আছে না নাই? মুসা আলাইহিস সালামের যুগে ফিরাউন সংসদবর্গ তাদেরকে কি করেছে? জুলুম নির্যাতন করেছে, হত্যা করেছে, বিভিন্ন রকমের জুলুম করেছে। কিন্তু সেই ফিরাউন কি আছে? আর কথা বলেন আছে? কিন্তু সেই মুসা মুরসিদ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। মদিনায় মক্কায় টিকতে পারেন নাই, মদিনায় আসছেন। এইখানে আসার পরেও কাফের মুশরিক বেদিনরা ইসলামকে হত্যা করার জন্য প্রয়াস চালিয়েছে। সেই সকল মুদ্রা সাহেবা আবু জেহেল যে সকল কাফের মুশরিক যারা ছিল, শয়তানের যারা ছিল, শয়তানের বেদাত ছিল, তারা কি আছে না ইসলাম আছে? ইসলামের উম্মত আছে না শেষ হয়ে গেছে? মনে রাখবেন যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, তারা যত শক্তিশালী হোক না কেন, তাদের যত আক্রমণ থাকুক না কেন, তাদের যা কিছু থাকুক না কেন, তাদের বক্তব্য থাকুক না কেন, তারা মানুষকে মুসলমানদেরকে হত্যা করতে পারে, কিন্তু পশ্চিম কালো মুসলমানকে বিশ্ব জগৎকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। যারা ইসলামকে পিছিয়ে দিতে আসছে আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে পিছিয়ে দিয়েছেন, পিছিয়ে দিয়েছেন। এখন আপনার কোন দিকে রাখবেন? ইসলামের দিকে না সেকুলারের দিকে? ইসলামের দিকে না সেকুলারের দিকে? আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, আমরা সকলে বলে আমিন। এবং আপনাদের কাছে আহ্বান যে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের দেশকে, আমাদের অঞ্চলকে সমস্ত প্রকার বিভিন্ন প্রকার কৌশল, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা যাতে না ঘটে এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোরকম যেন বিশৃঙ্খলা আমাদের দেশের মধ্যে ঘটাতে কেউ না পারে। এই বিশ্ব জগতের মালিককে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম যদি হয়ে থাকি তাহলে আমার আপনার ভালো মন্দ দায়িত্ব কার? আমার আপনার দিকে দায়িত্ব কার? আমার আপনার হায়াতের দায়িত্ব কার? আমার আপনার জীবনের দায়িত্ব কার? সুতরাং আমার কাজ হচ্ছে হলো সেই আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। বাকি যা আমাদের মালিক রব্বুল আলামিন করবে, এতে যদি আমাদের সফলতা আসে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন।